দাদুটার সাথে দেখা হলো। দাদুটা বললো এখন রাস্তায়। কেন বললো বলো তো? আগে তো আমাদের ওই যে বাড়ির পাশে মাঠ দেখালাম, ওই মাঠে আমিও হাঁটতে বেরোতাম, ওই দাদুটাও হাঁটতো, তো একসাথে দেখা হতো। আচ্ছা, বলছিলাম না যে সকাল সকাল একটা দারুণ জায়গায় যাচ্ছি, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো এই যে চলে এসেছি দারুণ জায়গা। এইটা হচ্ছে আমাদের হংসেশ্বরী মন্দির। তখন তো ওই 6:45 মতো হচ্ছিল, খোলেনি, 7টার দিকে মন্দির খোলে। চলো, মা হংসেশ্বরীকে প্রণাম করা কমপ্লিট। এবার আমরা একটু মর্নিং ওয়াকটা সেরে ফেলি। তো বেশি দূর যাব না, এই যে মন্দিরের রাস্তায় এলাম, আর এদিকটায় আসবো না। এবার আমার বাড়ির রাস্তাটাতে হাঁটাচলা করবো। আগে জানো তো মর্নিং ওয়াক করে গিয়ে বাড়িতে একটু হালকা পাতলা এক্সারসাইজও করা হয়ে যেত, বাট এখন করি না আর। ওই কারণেই আমি দিন দিন একটু মোটা হয়ে যাচ্ছি। এই একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, আমি মন্দিরে প্রণাম করতে করতে চায়ের দোকানও খুলে গেছে। সকাল সকাল একটা আকাম করব। আকাম ঠিক নয়, মানে আমি এখানে দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে একটা জেঠিমা আর ওইদিকে একজন আছে, ফুল তুলছে। কোথা থেকে তুলছে? এই যে এইগুলো, এরকম রাস্তার মাঝখানে দেখাই, দাঁড়া, রাস্তার মাঝখানে যে এরকম ভাবে এটা করা, এইখানে দেখো এগুলো কি বলে, চায়না টগর গাছ, বেশ অনেক ফুল হয়ে রয়েছে। আমি ফুল তুলে নেব, এগুলো আমার গোপাল সোনার জন্য। তোলা হয়ে গেছে, দেখো এই কটা তুললাম, মানে গোপাল সোনার হয়ে যাবে ভালো করে। তো আর তুললাম না, কারণ হচ্ছে এখন তো সব ঠাকুরকে পুজো দেওয়া যাচ্ছে না। আমার একটা পুচকু ভাই হয়েছে দেশের বাড়িতে, তাই এখন আমাদের আতুর চলছে, ওই কারণে শুধু গোপাল সোনাই পুজো পাচ্ছে। এখন আবার